রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে গত সপ্তাহান্তে সবচেয়ে বড় আকাশ হামলার শিকার হয় ইউক্রেন। দেশটির বিভিন্ন শহরে ছড়া হয়েছে 500-রও বেশি ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। আর ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ কমিয়ে দিচ্ছে। তাই অনেকেরই শঙ্কা, এর ফলে ইউক্রেনে ভয়ঙ্কর রূপ নেবে রুশ হামলা। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানায়নি ইউক্রেনে কোন কোন অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি জানিয়েছে যেসব অস্ত্র সরবরাহ বন্ধ বা বিলম্ব হতে পারে তার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, হাউইটজার কামানের গোলা, ক্ষেপণাস্ত্র এবং গ্রেনেড লঞ্চার। স্বাভাবিকভাবেই ইউক্রেন এর সমালোচনা করেছে। তাদের মতে এর ফলে রুশদের প্রতিহত করার পরিবর্তে আমেরিকা বিজয়ী করার মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ করতে চাইছে, যা দুঃখজনক। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে সামরিক সহায়তা হিসেবে শত শত কোটি ডলার পাঠিয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের কিছু সদস্য এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে যাচ্ছে। বলা হচ্ছে সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র পাঠানো কমিয়ে দিচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি নেদারল্যান্ডসের একটি ন্যাটো সম্মেলনে দেখা করেন। সেখানে ট্রাম্প ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। ট্রাম্প তখন সাংবাদিকদের বলেছিলেন, আমরা কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার চেষ্টা করব কিনা তা মার্কিন কর্মকর্তারা দেখছেন। এদিকে ক্রেমলিন এই খবরে সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে কিয়েভে অস্ত্র পাঠানো কমলে যুদ্ধ শেষ হওয়ার বিষয়টি দ্রুত ঘটবে। রুশদের এমন মন্তব্য নিয়ে বিশ্লেষকদেরও ধারণা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পেরও একই ইচ্ছে, যুদ্ধ দ্রুত শেষ করা। রুমি নোমান, খবর সংযোগ।